যশোর থেকে ঢাকার দিকে নতুন রোড 172 কিলোমিটার পথ, মাত্র সময় লাগে 2 ঘন্টা 45 মিনিট। তো আগে যখন আমরা যশোর থেকে ঢাকা যাইতাম যমুনা সেতু হয়ে, তখন কিন্তু অনেক টাইম লাগতো, 8 থেকে 10 ঘন্টা টাইম লাগতো। তো আজকে আমরা দেখবো যে মূলত কতক্ষণ সময় লাগে। এখন খুশি বাংলা এক্সপ্রেস যশোর ত্যাগ করলো বিকাল 4টা 23 মিনিটে, আপনারা দেখতে পাচ্ছেন 4টা 23 মিনিট। আর আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাই দেখবো কয়টা বাজে এবং কতক্ষণ সময় লাগে। এখন প্রবেশ করছে নড়াইল রেল স্টেশনে, আর এখন বাজে 4টা 53 মিনিট, মানে টোটাল 30 মিনিটে আমরা চলে আসছি যশোর থেকে নড়াইল। মানে ভাবা যায়। চলে আসছি অবশেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে 7টা বেজে 10 মিনিট। আমরা কিন্তু 4টা 23-এ রওনা করছিলাম যশোর থেকে, আর এখন ঘড়িতে বাজে 7টা বেজে 10 মিনিট। মানে আমি বলছিলাম 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে, 2 মিনিট বেশি সময় লাগছে। আর এখানে আরেকটা বিষয় জানাই রাখি আপনাদেরকে, এখানে ইমার্জেন্সি ব্রেক করছিল গাড়ি, 10 মিনিট দাঁড়ায় ছিল। তারপরে 2-1 জায়গায় এমনিতে দাঁড়াইছে। তারপর কয়েকটা স্টপেজ ছিল, কাশিয়ানি, নড়াইল, ভাঙা, কয়েকটা স্টপেজ ছিল। মোট কথা হচ্ছে খুব ভালো একটা সার্ভিস। মানে এতগুলো স্টেশনে দাঁড়ানোর পরেও তারপরে ইমার্জেন্সি ব্রেক করছিল কোনো একটা কারণে। 2 ঘন্টা 45 মিনিটে কিন্তু যশোর থেকে ঢাকা চলে আসে। আগে যেখানে 10 ঘন্টা সময় লাগতো যশোর থেকে ঢাকা আসতে, তো এখানে আমাদের একজন যশোরের ভাই আছে, 2 জন। তো ওনাদের সাথে আমরা এখন কথা বলবো। তো ভাই, এই যে আপনারা যে আগে সুন্দরবন চিত্রা করে বেনাপোল করে ঢাকা যাইতেন যশোর থেকে, 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগতো, এখন 2 ঘন্টা 45 মিনিটে চলে আসতেছেন, মানে এটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে? আসলে খুব ভালো একটা দিক, কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষের যদি কোনো কাজ থাকে,
ধন্যবাদ ভাইকে ভাইয়ের নতুন মতামত প্রদানের জন্য। তা আমিও আসলে এটার ভুক্তভোগী ছিলাম, কারণ আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। বাসায় যখন যাইতাম তখন আমারও অনেক সময় লাগতো, কিন্তু এখন অল্প সময় যাইতে পারতেছি। কিন্তু আরেকটা বিষয়, রেলওয়ে যদি চায় এই যশোর থেকে ঢাকা কিন্তু 2.5 ঘন্টায় সম্ভব যাওয়া, রেলওয়ে যদি চায়। এবং যদি এই যে লোকোমোটিভে 100 কিলোমিটার গতি কিন্তু একটা লিমিট দেওয়া আছে এই ইঞ্জিনগুলোতে, 66 সিরিজ। যদি এই ইঞ্জিনগুলো লক খোলা হয় কিংবা 3D দিয়ে চালানো হয়, তাহলে কিন্তু যে ভালো লাইন এখানে 110 থেকে 12 কিলোমিটার গতিতে ইজিলি কিন্তু এখানে চলতে পারবে। কারণ এই লাইনে ট্রায়াল রান হয়েছে 126 কিলোমিটার গতিতে এবং 120 কিলোমিটার গতিতে অনুমোদন দিয়েছিল প্রথমত। তো যাই হোক, আমি বাংলাদেশ রেলওয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি চায়, সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এখানে আমি মনে করি যশোর থেকে ঢাকা পর্যন্ত 2.5 ঘন্টায় আসা সম্ভব, ইজিলি সম্ভব।